হ্যালো। হ্যালো, আচ্ছা তুমি কি অফিসে পৌঁছে গেছো? না, এখনো পৌঁছায়নি, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। তুমি কোথায়? এই তো আমি শপিং করতে বের হলাম। শপিং এ? কিছুক্ষণ আগে তো আমি তোমাকে বাসায় দেখলাম, এর মধ্যে শপিংও চলে গেলে? এই তো কিছুক্ষণ আগে গেলাম। শোনো না, আমার না একটা প্রবলেম হয়ে গেছে। কেন, কি হয়েছে? আসলে আমি তাড়াহুড়া করে শপিং এ চলে এসেছি আর ভুলে পার্স বাসায় রেখে এসেছি। তুমি কি আমার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়ে দিবে? আরে ধুর পাগলি, এটা কোনো কথা? আমার যা কিছু আছে সব তো তোমার জন্য, তাই না? আমি এত কষ্ট করি তো তোমার জন্যই। তুমি কোনো চিন্তা করো না, তুমি শপিং এ থাকো, আমি তোমাকে কিছুক্ষণের মধ্যে তোমার অ্যাকাউন্টে 1,00,000 টাকা পাঠিয়ে দিচ্ছি, কেমন? আচ্ছা ঠিক আছে। ওকে, বাই। মীরা, তুমি এখানে কি করছো? তোমার তো এই সময় এখানে থাকার কথা না, তোমার তো শপিং এ থাকার কথা। এখানে কি করছো তুমি? আর এই ছেলেটাকে? সাজিদ, তুমি এখানে? আমি তো এখানে এসেছিলাম একজন ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে, কিন্তু আমি কিন্তু আমার অ্যান্সারটা এখনো পাইনি। এই ছেলেটাকে? না মানে মানে ও, তোমাকে না আমি বলেছিলাম যে আমি শপিং করতে বের হয়েছি, তখন ওই ওর সাথে আমার দেখা হয়েছে, তাই ওকে বললাম কি চলো আমরা একটু রেস্টুরেন্টে যাই আর একটু কফি অথবা জুস খাই আর একটু সময় কাটাই, এই আর কি। শোনো না, ও আমার জাস্ট ফ্রেন্ড, অন্য কিছু না। জাস্ট ফ্রেন্ড? আরে জাস্ট ফ্রেন্ড বলে কোনো শব্দই তো নাই। একটা ছেলে আর মেয়ে কখনো ফ্রেন্ড হতে পারে না, হয় ফ্রেন্ড না হলে ফ্রেন্ড না। এখন তুমি আমাকে বলো, এই ছেলেটা তোমার কি হয়? সাজিদ, তুমি আমাকে ভুল বুঝছো। দেখো আমি তোমাকে সত্যি কথাই বলছি, ও আমার অন্য কিছু না, জাস্ট ফ্রেন্ড। যেমন জাস্ট ফ্রেন্ড সেটার নমুনা তো দেখতেই পাচ্ছি নিজের চোখে, না? একটা মাত্র গ্লাস কিন্তু স্ট্র দুইটা, এটা কিভাবে হয়? তো তোমরা যে কেমন জাস্ট ফ্রেন্ড সেটা তো আমি বুঝতেই পারলাম না। এক কাজ করি না, সেই হিসেবে চিন্তা করতে গেলে আমি তো তোমার জাস্ট ফ্রেন্ড, রাইট? তো সেক্ষেত্রে আমারও তো অধিকার আছে জুসটার উপর। বেটার আমি আর একটা স্ট্র অর্ডার করি। একটা মাত্র জুস তিনজন একসঙ্গে খাবো, ব্যাপারটা জমে যাবে, বুঝছো? 1 মিনিট, এক্সকিউজ মি, আর একটা স্ট্র। কি যুগ জামানা পড়ে গেল না? একটা মাত্র গ্লাসে দুটো স্ট্র ইউজ করছো, আবার বলছো জাস্ট ফ্রেন্ড। কি ব্যাপার, তুমি আজকে দেরি করে বাসায় ফিরলে? কিছু ইম্পর্টেন্ট ছবি জোগাড় করতে গিয়ে দেরি হয়ে গেল। মানে? দেখো তো ছবিগুলো চেনা যায় কিনা। এই, তুমি এগুলো কোথা থেকে আনলে? তার মানে তুমি আমার পিছনে স্পাই লাগিয়েছিলে, তাই না? তুমি এতটা জঘন্য, এতটা নিচ্ছি, আমার জানা ছিল না যে তুমি আমার পিছনে স্পাই লাগাও। একদম চুপ, আর একটা কথাও বলবে না। হ্যাঁ, আমি যখন আমি নিচ, আমি এতটাই নিচ যে আমি আমার বউকে অন্ধের মতো ভালোবাসতাম। আমার বউ আমাকে যখন যা বলতো আমি তাই শুনতাম। আমার বউ আমাকে যখন বলতো আমার গয়না লাগবে, সে চাওয়ার সঙ্গে সঙ্গে আমি তার হাতের কাছে গয়না এনে হাজির করতাম। সে চাওয়া মাত্রই আমি বুঝে যাইতাম তার একটা নতুন গাড়ি লাগবে, ইভেন তার কখন রেস্টুরেন্টে যাওয়া দরকার, কখন শপিংয়ে যাওয়া দরকার, সমস্ত কিছু আমি তাকে চাওয়া মাত্রই দিয়ে দিতাম। এতটাই বউকে ভালোবাসতাম যে বউকে কিভাবে ভালো রাখতে হয়, বউকে কিভাবে ভালোবাসতে হয় সেটা আমার থেকে ভালো হয়তো কেউ বলতে পারতো না। কিন্তু আমি তখন এটা বুঝি নাই আমার বউয়ের একটা বয়ফ্রেন্ড লাগবে যার সঙ্গে সে দেহ খেলায় লিপ্ত হতে পারবে। ঠিক? সাজিদ, আমি তোমাকে বলছি তুমি যা দেখেছো যা শুনেছো সব কিছু মিথ্যা। আমি তোমাকে সত্যিটা বলছি। আচ্ছা, তুমি কি নিজের বউকে বিশ্বাস করো না? তুমি কি আমাকে একটু ভরসা করো না? আমি তোমাকে সত্যিটা বলছি। আর সাজিদ শোনো, এই যে ছবিগুলো না, এগুলো না এডিট করা যায়। হয়তোবা তোমাকে কেউ দিচ্ছে যে এগুলো এডিট করে হয়তোবা তোমার আমার ভিতর ভাঙন ধরানোর জন্য। বিশ্বাস করো, আমি এসব কিচ্ছু করিনি। এই, আমারে তোর কোন অ্যাঙ্গেলে ভোদাই মনে হয় বলতো? আমারে তোর কোন অ্যাঙ্গেলে ভোদাই মনে হয়? হ্যাঁ, এইটা ঠিক যে তুই যখন আমাকে যা বলতি আমি তোর কাছে উঠতাম আর বসতাম, তার মানে তো এইটা না আমি ভোদাই। কোনটা এডিট করা কোনটা এডিট করা যায় না সেটা নিজের চোখে আমি দেখে এসেছি। রেস্টুরেন্টে বসে তোরা কি করছিলি ভুলে গেছিস? একটাই জুস দুটো স্ট্র দিয়ে খাচ্ছিলি, আর তারপর আবার আমাকে কি বললি তোরা জাস্ট ফ্রেন্ড। এত কিছুর পর আমাকে আবার তুই ভূগোল বুঝাবি, আমি সেই ভূগোলই বুঝবো? এত সহজ? শোন, আমার না ইচ্ছা করছে তোকে একটা আমি 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 তোর চেহারা দেখলে এখন আমার রাগ হচ্ছে, আমার ইচ্ছা করছে তোর গায়ে হাত তুলতে, কিন্তু আমি সেটা করতে পারছি না, কারণ তোকে তো আমার ছুঁইতে এখন ঘৃণা লাগতেছে, তোর সঙ্গে কথা বলতে আমার এখন ঘৃণা লাগতেছে যে আমি এতদিন ধরে এমন একটা চরিত্রহীন মেয়ের সঙ্গে সংসার করে এসেছি। তোকে থাপ্পড় মারলে তো আমার হাত নষ্ট হয়ে যাবে, আর আমি চুচো মেরে হাত গন্ধ করতে চাই না। হ্যাঁ, ডিভোর্স পেপার
এখানে চুপচাপ সাইন করে দিবে। আর তো দেনমর যে 20 লক্ষ টাকা না, তোকে সেই টাকা আমি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে রেখেছি। আর যে গাড়ি তোকে আমি গিফট করেছিলাম না, সেই গাড়ি তোকে ভিক্ষা দিলাম। আর এই বাড়ি, যে বাড়িতে তুই দাঁড়িয়ে এখন আমার সামনে কথা বলছিস, সেই বাড়িটাও তো আমার নামে করা। তুই কোনো চিন্তা করিস না, এই বাড়িটাও আমি তোকে ভিক্ষা দিয়ে গেলাম। তুই আমারই বাড়িতে বসে, আমারই বাড়িতে থাকবে, আমারই বাড়িতে খাবি, আর তোর নাঙের সাথে যা ইচ্ছে তাই করবে। আমি দেখতে আসবো না। আমার চরিত্রহীন মেয়ে একটা। আচ্ছা, তোমাকে আমি কতগুলো কল দিছি বলো তো, তুমি আমার কলগুলো ধরছিলে না কেন? আচ্ছা, আমি তোমাকে কি বলছি, তুমি কি আমার কথা বুঝো না? যে আমি তোমাকে অনেকগুলো কল দিছিলাম, তুমি আমার ফোনটা রিসিভ কেন করছিলে না? আরে ছাড়ো তো, এই বাসা আসছি ক্যান ক্যান ঘ্যান ঘ্যান শুরু করে দিয়েছে। শোনো, ড্রিঙ্কস করার সময় ফোন টোন আসলে আমার খুব বিরক্ত লাগে, মেজাজ পুরো গরম হয়ে যায়। বাহ, কি সুন্দর কথা। যখন তুমি ড্রিঙ্ক করো তখন তোমার ফোনে কোনো কল আসলে তোমার মাথা গরম হয়, তাই না? আচ্ছা, তুমি যখন দিনের পর দিন ঘোরাফেরা করো, বেকার হয়ে বাসায় পড়ে আছো, ড্রিঙ্ক করে বাসায় ফেরো, তখন তোমার মাথা গরম হয় না? হয়, কিন্তু আমি কি করব বলো, আমার তো কিছু নেই যে আমি কিছু শুরু। আচ্ছা বেবি শোনো না, যে তোমার কাছে 20 লক্ষ টাকা আছে না, ওই টাকাগুলো তুমি আমাকে দিয়ে দাও, দেখবো আমি নতুন একটা বিজনেস শুরু করব। আমি সত্যি সত্যি ব্যবসা শুরু করবো, তোমাকে কথা দিচ্ছি। হোক, তার মানে তোর লোভ ছিল আমার ওই 20 লক্ষ টাকার উপরে, তাই না? আরে হ্যাঁ, একদম ঠিক বলেছো বেবি। আরে পৃথিবীতে টাকার চেয়ে বড় সুখ আর কিচ্ছু নেই, তাই তো আমি তোমাকে বিয়ে করেছি। আর নয়তো তোমার মতো সেকেন্ড হ্যান্ড মালকে কে বিয়ে করে বলো? সাজিদের খাওয়া মালকে আমি বিয়ে করেছি কেন? টাকার জন্য। শোন, তোকে 20 লক্ষ টাকা কেন, তোকে আমি 1 টাকাও দিব না। কি বললি তুই? তুই আমাকে টাকা দিবি না? আরে তুই যদি আমাকে টাকা না দিস তাহলে আমি তোকে বিয়ে কেন করছি? হ্যাঁ, তোকে আমি কেন বিয়ে করছি বল? আমি তো তোকে বিয়ে করছি টাকার জন্য, তাই না? নয়তো আমি তোর মতো সেকেন্ড হ্যান্ড মালকে কখনো বিয়ে করতাম না, কখনো করতাম না। আচ্ছা, তুমি এসব কি বলছো? তুমি তো খুব ভালো করেই জানো যে আমরা একে অপরকে কতটা বেশি ভালোবাসি। আর তুমি তো এটাও জানো যে আমি সাজিদকে ছেড়ে তোমার কাছে একেবারে জন্য চলে এসেছি। তুমি কেন এমন করছো বলো? ভালোবাসা? তুই আমাকে ভালোবাসিস আর আমি তোকে ভালোবাসি? আরে আমি তোকে একদমই ভালোবাসি না, আমি তো ভালোবাসি টাকাকে, টাকাকে। আরে সাজিদও তো তোকে ভালোবেসেছিল, কিন্তু তুই কি করেছিস? তুই সাজিদকে ছেড়ে তুই আমার কাছে চলে এসেছিস। আর এইটার কি বিশ্বাস আছে যে তুই আমাকে ছেড়ে অন্য কারোর সাথে যাবি? বাহ, কি সুন্দর জীবন। আজকে আমি নিজের হাতে নিজের জীবনটাকে শেষ করলাম। যে ছেলে কিনা আমাকে এতটা বেশি ভালোবাসতো, এতটা বেশি বিশ্বাস করতো, আমি সেই ছেলেকে চলে এসেছি একটা লম্পটের হাত ধরে। ঠিকই বলে, যাকে কষ্ট দিয়ে চলে এসেছি না, আমি কিভাবে সুখে থাকবো?